আসসালামু আলাইকুম। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্নবর্ণিত ৯টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায়। বাংলাদেশের ৬৪টি জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো নিয়োগের ১ নম্বর পদ রয়েছে ড্রাফটসম্যান নকশাকার গ্রেড 2, পদের সংখ্যা রয়েছে ২টি। ২ নম্বরটি রয়েছে লাইব্রেরিয়ান, পদের সংখ্যা রয়েছে ১টি। ৩ নম্বর রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে ১টি। ৪ নম্বরটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে ৩টি। তো প্রত্যেকটি পদের পাশে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি দেখতে পাবেন। ৫ নম্বর পদ হচ্ছে ড্রাফটসম্যান নকশাকার গ্রেড ৪, পদের সংখ্যা রয়েছে ১১টি। ৬ নম্বরটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে ৫টি। ৭ নম্বর পদ হচ্ছে সহকারী টেলিফোন অপারেটর, পদের সংখ্যা রয়েছে ১টি। ৮ নম্বর পদ হচ্ছে গাড়ি চালক, পদের সংখ্যা রয়েছে ৪টি। ৯ নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 5টি। আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো এটি আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আবেদনটি ইতিমধ্যেই ১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে ৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, আবারও বলছি, শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ক্রমিক নং ১ ও ২ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি লাগবে ১৬৮ টাকা। ৩ ও ৮ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি লাগবে ১১২ টাকা এবং ক্রমিক নং ৯ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি লাগবে ৫৬ টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবেন এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনি প্রবেশপত্র যখন ডাউনলোড করবেন এই ওয়েবসাইট থেকে তখনই জানতে পারবেন। তো আবার বলছি, এখানে যেই ৫ নম্বর যে কলামটি রয়েছে এখানে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি পদভিত্তিক দেখতে পাবেন। তো সেটি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনি দেখে নেবেন। তো এখানে এই ছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।